উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানায় ধরা পড়া ৫৬০ কেজি ৬০০ গ্রাম গাঁজা পাচার মামলায় এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ২ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর চুড়াইবাড়ি থানার পুলিশ নিয়মিত তল্লাশি অভিযানের সময় ত্রিপুরা থেকে আসামগামী WB59B ৩২৫৬ নম্বরের একটি ১২ চাকার লরি আটক করে। তল্লাশির সময় কর্তব্যরত মহিলা পুলিশ অফিসার উষারানী দেবনাথ সহ অন্যান্য পুলিশকর্মীদের সন্দেহ হলে গাড়ির ২ চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত সিজারুন এসকে লরিতে গাঁজা বহনের কথা স্বীকার করে। এরপর পুলিশ গাড়ির গোপন কক্ষে তল্লাশি চালিয়ে ৮৪টি বান্ডিলে রাখা মোট ৫৬০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে ২ অভিযুক্ত সিজারুন এসকে ও পুলসাদ এসকের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত সিজারুন এসকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার রায় ঘোষণা করে। তবে মামলার অপর অভিযুক্ত পুলসাদ এসকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে এই রায়কে আইন প্রয়োগকারী সংস্থার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গত ১৫/১১/২০২২ চুড়াইবাড়ি থানায় একটা গাড়ি ডিটেইন করা হয় থানার নাকা পয়েন্টে। এটা উষারানী দেবনাথ এবং চুড়াইবাড়ি থানার অন্যান্য পুলিশ অফিসাররা ফর্মাল ভেহিকেল চেকিং ডিউটি করছিলেন। অনুমানিক 12:30টার দিকে ত্রিপুরা থেকে আসাম যাওয়ার পথে একটা গাড়িকে ডিটেইন করা হয়, যেটা রেজিস্ট্রেশন নম্বর ছিল WB59B3256। এটা 12 হুইলার ট্রাক। এই ট্রাকে 2 জন লোক ছিল, ড্রাইভার ছিল, একজন ফুলসাদ এসকে আর একজন সিজারুল এসকে। পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদ, গাড়ির কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে কথাবার্তার মধ্যে একটু ইনকনসিস্টেন্সি ছিল। পুলিশ তো যখন জিজ্ঞাসাবাদ করলো, ওই ফুলসাদ এসকে স্বীকার করলো যে গাড়ির মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। সেই হিসাবে উষারানী দেবনাথ ওসিকে ইনফর্ম করেন। ওসি ছিলেন ওই সময়ে ধ্রুবজ্যোতি দেববর্মা। সেই অনুযায়ী SDPO সাহেবকে ইনফর্ম করা হয় এবং SDPO সাহেব ঘটনাস্থলে এসে প্রথম উষারানীকে অথরাইজেশন দেন। সেই অনুযায়ী অন্য ফর্মালিটিসগুলা সারার পরে গাড়ি যখন সার্চ করা হয়, গাড়ির ড্রাইভারের সিটের নিচ থেকে টোটাল 35টা বান্ডিল উদ্ধার হয় এবং আবার সার্চ করা হয় গাড়ির উপর টপ রুফ থেকে 49টা বান্ডিল সিজ করা হয়। টোটাল 84 বান্ডিল এবং এই 84 বান্ডিলে টোটাল যে গাঁজা উদ্ধার হয়েছিল ওজন করার পরে পাওয়া গেল 560 কেজি 600 গ্রাম। এই 560 কেজি 600 গ্রাম ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে রেখে সিজ করা হয় অ্যালং উইথ আদার ফর্মালিটিস কমপ্লিট করে আসামি ফুলসাদ এসকে এবং সিজারুল এসকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করা হয়। সেই অনুযায়ী কেস রেজিস্ট্রি হয়, যেটা চুড়াইবাড়ি থানার PS কেস নম্বর ছিল 2022 CRB 054, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটিতে কেস রেজিস্ট্রি হয়েছিল। ইনিশিয়ালি ওসি এই কেসটা ইনভেস্টিগেশন করেন ধ্রুবজ্যোতি দেববর্মা এবং SFSL রিপোর্ট থেকে পজিটিভ রিপোর্ট আসে যে এগুলো গাঁজা, এবং চার্জশিট সাবমিট করেন এই কেসে পীযূষকান্তি সাহা SI। এই কেসে যখন ট্রায়ালে উঠে কেস নম্বর রেজিস্ট্রি হয় স্পেশাল NDPS 79/2023 এবং আমাদের সেশনস জাজ আজকে এই কেসের সাজা ঘোষণা করেন এবং কনভিকশন আসামি সিজারুল এসকে কনভিকশন করা হয়, করিয়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের জেল। পাশাপাশি বলতে হয় ফুলসাদ এসকে যে আসামি ছিল, বেইলে যাওয়ার পর সে আর অ্যাপিয়ার করেনি, তার এগেনস্টে সাইনেডাই রেকর্ড করে ওয়ারেন্ট করা হয়েছে। এই হলো টোটাল কেসের স্টক।